এক নম্বর, আলেমকে সম্মান করার কারণ কি, যুক্তি কি? দুই নম্বর, করলে কি উপকার? তিন নম্বর, না করলে কি ক্ষতি? বাস আজকের মতো এই তিনটি কথাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার হলো, এমনিতেই সমাজের অধিকাংশ মুসলমান ইসলামের বিধিবিধান পালন করে না, অবহেলায় লঙ্ঘন করে চলে। যেমন ধরেন, 5 বেলার ফরজ নামাজ ইসলামের 5 স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। ইসলামের স্তম্ভ 5টা, এর মধ্যে 2 নম্বর স্তম্ভই হলো 5 বেলার ফরজ নামাজ। অধিকাংশ মুসলমানে পড়ে না, এটা অবহেলাজনিত, আমি মনে করি অবহেলাজনিত পড়ে না। কিন্তু যারা নামাজটা পড়ে না, এদের পক্ষ থেকে যদি কেউ বলে নামাজ পড়ার যুক্তি কি, আর কোনো আলেম যদি যুক্তিটা, তাদের পছন্দসই যুক্তিটা দিতে না পারে, তাহলে যারা নামাজ পড়ে না এদের হাতে না পড়ার পক্ষে একটা শক্তিশালী বাহানা উঠিয়ে দিল কিনা, এই শয়তানিটা কিছু জ্ঞান পাপী এই সমাজে করে থাকে। এমনি তো পড়ে না, আবার তাদের পক্ষ হইয়া যুক্তি খুঁজে, সন্তোষজনক যুক্তিটা না পাইলে এদেরকে না পড়ার পক্ষে এদের হাতে একটা হাতিয়ার তুলে দেওয়া হয়। যারা পড়ে না এরা এতটা জঘন্যতম অপরাধী নয়, যারা না পড়ার পক্ষে যুক্তি দাঁড় করিয়ে না পড়ার হাতিয়ার এদের হাতে তুলে দেয়। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের অনেক মানুষ জানার অভাবে আলেমকে যথাযথ সম্মান করেন। অনেকে করে, কেউ যে করে না তা না। অনেকে জানার অভাবে আলেমকে যথাযথ সম্মান করে না। কিন্তু কিছু জ্ঞান পাপীরা প্রশ্ন করে বসে, কোন যুক্তিতে আলেমকে সম্মান করব? যারা সম্মান করে না এর একটা হাতিয়ার পেয়ে গেল, ঠিক এই তো কোন যুক্তিতে সম্মান করব। শুধু তাই না, এই সমস্ত জ্ঞান পাপীদের কাজই হল ইসলামের বিধানগুলির বিরুদ্ধে যুক্তি দাঁড় করানো, যেন সাধারণ মুসলমান ইসলামের বিধান পালন থেকে দূরে সরে যায়। অত্যন্ত সুগভীর শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু না। এই চক্রান্তের শিকার যারা হয়েছেন তাদের জন্য বলছি, হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সব মানুষের মাথায় নাই। বুঝে থাকলে বলুন তো, যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা নাই? যুক্তি বুঝার যোগ্যতা নাই। এই যে ইবনে আব্বাস বললেন আলেমকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। এখানে যদি কেউ প্রশ্ন উত্থাপন করে বসে, ইবনে আব্বাস তো আল্লাহও না নবীও না, তার কথা মতো আমি কাজ করতে যাব কেন? করতেই পারে। এমন প্রশ্ন যদি কারো মনে জাগে যে ইবনে আব্বাস নবীর একজন সাহাবী, নবীর চাচাতো ভাই, কিন্তু তিনি নিজে তো নবী না, আমরা আল্লাহর কথা মতো কাজ করব, নবীর কথা মতো কাজ করব, ইবনে আব্বাসের কথা মতো কাজ করব কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে একটা মন্তব্য করেছেন, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সূরা হুজুরাতের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে ইবনে আব্বাস বলেন, এই আয়াতগুলিতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন,
আলেমগণকেও হুবহু সেভাবেই নবীর মতোই সম্মান করতে হবে। এটা আমার কথা না, রাসূলের আপন চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি বলেন, আয়াতগুলিতে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার কথা বলেছেন, আলেমগণকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। কিন্তু আমাদের বুঝার ব্যাপার হলো, কেন এক কথাটা তিনি কেন বললেন? আজকাল আমাদের সমাজের অনেকেই আলেমকে সম্মান করার কথা কোনো আলেম বলেন না, কেউ বলেন না তোমরা আমাকে সম্মান করো, এটা বলা উচিত না। কিন্তু রাসূলের চাচাতো ভাই, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন কেন বললেন আলেমগণকে হুবহু নবীর মতোই সম্মান করতে হবে? এর কারণটা না জানার কারণে অনেকে এই কথাটা সহজে গ্রহণ করে নিতে পারে, বরং কেউ কেউ বলে থাকেন এরা হলো সমাজের বেকার মানুষ, এদের কোনো সরকারি সার্টিফিকেট নাই, চাকুরি নাই, রুজি রোজগার নাই, আয় আমদানি নাই, এরা নিজেদের সংসারেই পরিচালনার সঙ্গতি নাই, এরা সমাজের কোন কাজে লাগবে? এই যুক্তিতে অনেকেই আলেমগণকে সম্মান করার যে নির্দেশ আছে এটা বরণ করে নিতে, গ্রহণ করে নিতে রাজি নয়। তাই এ প্রসঙ্গে আমি আজকে আপনাদের সামনে তিনটি কথা তুলে ধরতে চাই। একটা হলো ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে, এর কারণটা কি? দুই নম্বর কথা হলো আলেমগণকে নবীগণের মতো সম্মান করলে আমার লাভটা কি? তিন নম্বর কথা হলো আলেমগণকে সম্মান করতে না জানলে ক্ষতিটা কি? বুঝে থাকলে বলুন তো, কটা কথা? এই প্রশ্নের জবাব হলো ইবনে আব্বাস নিজে মন গড়া বলেননি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে শিক্ষা পেয়েই বলেছেন। ইবনে আব্বাস এই কথাটা নবীর যে হাদিস থেকে শিক্ষা পেয়েছেন সেই হাদিসটাও আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। যদি সুযোগ না হয়ে থাকে তোমার আলেম হওয়ার, তাহলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ারও যদি সুযোগ না হয়, তাহলে আলেমের কথা মনোযোগে শোনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এই সুযোগও যদি কারো না হয়, রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো। এখন কে বলল আলেমকে মহব্বত করো? এখন কে বলল? তাইলে ইবনে আব্বাসের কথা বাদ দিলাম, রাসূল বলেছেন আলেমকে মহব্বত করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আলেমের প্রতি যাদের অন্তরে মহব্বত থাকবে না, আলেমকে যারা ঘৃণা করবে, কোন কারণে ঘৃণা করবে? এরা আল্লাহর কথা রাসূলের কথা বলে কেন, কোরআনের কথা হাদিসের কথা বলে কেন, জায়েজ না জায়েজের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন? এই কারণে যদি আলেমদের প্রতি ঘৃণা থাকে, বর্তমান সমাজের অনেক মুসলমানের অন্তরে এই কারণেই আলেমদের প্রতি ঘৃণা আছে। এই কারণে যদি আলেমদের প্রতি ঘৃণা থাকে, থাকার কথা ছিল মহব্বত, সেটা নাই, আছে ঘৃণা। পুরস্কারটা কি পাবেন শেষ পর্যন্ত সেটাও বলবো ইনশাআল্লাহ। তাই বলেছি আলেমকে মহব্বত করব, সম্মান করব কোন যুক্তিতে? এটা হলো এক নম্বর আলোচ্য বিষয় আমার। দুই নম্বর, আলেমকে রাসূলের কথা মতো, রাসূলের চাচাতো ভাইয়ের কথা মতো আলেমকে যথাযথ সম্মান করলে, মহব্বত করলে পুরস্কারটা কি পাব? তিন নম্বর হলো না করলে ক্ষতিটা কি হবে? সর্বপ্রথম যুক্তিটা বুঝি।
কোন যুক্তিতে রাসূল বললেন আলেমকে মহব্বত করো? কোনো যুক্তি নাই। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন আর তারা একটু বলুন, আল্লাহর কোনো বিধানের পক্ষে কোনো যুক্তি নাই? রাসূলের কোনো নির্দেশের পক্ষে কোনো যুক্তি নাই? আমরা প্রথমে বুঝি কোন যুক্তিতে রাসূল বললেন আলেমকে মহব্বত করো। যুক্তিটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। ধরুন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল। জন্ম হইয়া এতিম হইল না জন্মের আগেই এতিম হইল? জন্মের আগেই এতিম। মায়ের পেটে এতিম হয়ে জন্মগ্রহণ করল। তাই এই এতিম বাচ্চাটাকে লালন পালন করলো তার চাচা। লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষ রূপে গড়ে তুলল তার চাচা। বাচ্চা জন্ম হইলে তারে লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? বাবা না তাকায় কে করে দিল? চাচা। এমত অবস্থায় কোনো মুরব্বী যদি এই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, কোনো যুক্তি নেই? আপনারাই বলেন এখানে যুক্তি নাকি? একজনে কইছে বাবার কাজ চাচাই করে দিছে। তোমারে লালন পালন করা বাবার কাজ ছিল, বাবা না তাকায় চাচাই করে দিছে। তোমারে লেখাপড়া শিক্ষা দেওয়া বাবার কাজ ছিল, বাবা না তাকায় চাচা করে দিছে। তোমারে মানুষ রূপে গইরা তোলা বাবার কাজ ছিল, বাবা না তাকায় চাচাই করে দিছে। কাজেই বাবা থাকলে বাবাকে যেইভাবে সম্মান করতা, বাবা না থাকা অবস্থায় চাচাকে হুবহু বাবার মতোই সম্মান করতে হবে, যুক্তিসম্মত। ঠিক তেমনি ভাবে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করেছেন নবীগণ। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের একটাই ছিল দায়িত্ব, দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, তারপরে আল্লাহ নূতন ভাবে কাউকে নবী বানাবেন না। তারপরে আল্লাহ নূতন ভাবে কাউকে নবী বানাবেন না। পুরাতন একজন নবী কিয়ামতের আগে দুনিয়াতে আসবেন অন্য কাজে, নবীগণের মূল কাজে নয়। এটা মনে রাখতে হবে। কাজেই আমাদের নবী যেহেতু শেষ নবী, উনার পরে আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরবর্তীতে যারা দুনিয়াতে আসতেছে এদের আর জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই। পথ দেখানেওয়ালা তো নাই, আপনি বাঁচবেন কিভাবে?